আজকে আপনাদের একটা গল্প শোনাবো, একজন পূর্ণবান যুবকের গল্প। নিঝুম নিস্তব্ধ পুষের রাত, কুয়াশায় ঢাকা নির্জনে শহর। শীতের দাপুটে চারদিকটা যেন তরতর করে কাঁপছে, আর মানুষজন ঘুমিয়ে আছে কম্বলের মধুরুমের মাঝে। কোথাও কোনো সাড়া শব্দ নেই। রাত গভীর হতেই এক যুবক মধুরুমে লেফটে থাকা কম্বল সরিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এই যেন মহিমান্বিত কোরআনের এক বাস্তব দৃশ্যায়ন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজা ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আর রাতের বেলা তাদের শরীর বিছানা ছেড়ে পৃথক হয়ে যায়। আযাবের ভয় আর পুরস্কারের আশা নিয়ে তারা তাদের রবকে ডাকতে থাকে। পূর্ণবান সে যুবক বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। তার ঘুম জড়ানো চোখে আনন্দের ঝিলিক, তার অন্তরে বইছে প্রশান্তির হিমেল হাওয়া। এই আনন্দ কষ্টের আনন্দ। বিছানা ছেড়ে উঠতে তার মন কিছুতেই সায় দেয় না। রবের ভালোবাসার টানে তবুও সে উঠে দাঁড়ায়। তারপর সে বরফের মতো ঠান্ডা পানিতে হাত চুবিয়ে এক নিমিষেই জেরে ফেলে তার আসামিগুলো। ওযু শেষে সে জায়নামাজে দাঁড়িয়ে যায়। তখন ব্যস্ত শহরের মানুষগুলো ঘুমের ঘোরে অচেতন। জায়নামাজে দাঁড়ানোর পর পূর্ণবান যুবকটার হৃদয়ে প্রশান্তির এক হাওয়া দোলা দিয়ে যায়। কারণ সামান্য একজন বান্দা হয়ে তার সুমহান আপন রবের সাথে একান্ত মিলিত হবে সে। তারপর সে গলা ছেড়ে সর্বোচ্চ সুরের ঝংকার তিলাওয়াত করতে থাকে। এরপর সে রুকুতে ঝুঁকে পড়ে। রুকু থেকে ওঠার পর সে তার রবের প্রতি সর্বোচ্চ দাসত্বের বহিঃপ্রকাশ ঘটায়। এখন সে রবের কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি। সহিহ মুসলিমে এসেছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যখন সে সিজদায় যায়। সে সিজদায় গিয়ে মাথাটি আর উঠাতে চায় না। চোখের অশ্রু জেরে ফিস ফিস করে রবের কাছে কি যেন সে বলতে থাকে। হৃদয়ের যত আকুতি মিনতি, হৃদয়ে ভাঙার যত কথা, যত ব্যথা, সব তার আপন রবের কাছে পেশ করতে থাকে। এক পর্যায়ে সেই ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। কান্নার অস্পষ্ট ভাষায় সে নিজের কৃতকর্মের জন্য সে অনুতপ্ত হয়, তাওবা করে। তখন প্রাণ ভরে সে অনুভব করে দাসত্বের সুমধুর মহিমা। নিঝুম নিস্তব্ধ রাতে রবের কুদরতি পায়ে সিজদায় লুটে পড়া আর রবের সাথে বান্দার একান্ত কথোপকথনের মতো সুন্দর দৃশ্য আর কি বা হতে পারে। সুবহানাল্লাহ, কি মধুর এই উপলব্ধি। সবাই ঘুমে অচেতন, আর আপনি দাঁড়িয়ে গেলেন একাকী রবের সামনে, মনের যত অব্যক্ত কথা সব খুলে বলতে। এভাবেই একজন যুবক পূর্ণবান হয়ে ওঠে। সে রবের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। রবের কদমে মাথা ঠেকানোর চেয়ে মধুর একজন পূর্ণবান যুবকের কাছে আর কি বা হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, শীতের রাত চলছে। এই রাতগুলো বড়ই দীর্ঘ হয়। এত দীর্ঘ রাত আপনি কি ফেসবুকে স্ক্রলিং বা ঘুমিয়ে কাটিয়ে দিবেন? আপনারও কি মন চায় না এমন এক সুন্দর গল্পের ভাগ্যবান চরিত্র হতে, সুমহান রবের একদম কাছাকাছি যেতে? আপনার মনও কি আকুল হয়ে ওঠে না হাজারো সমস্যার সমাধান খুঁজে সেই নিরীহ চোখের পানিগুলো রবের সামনে ফেলতে? بين الرجاء والخوف قلبي طائر ومن اليقين النور بيض جوانحي فوق السحاب يطير